আজ পবিত্র শবে বরাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে তার অসংখ্য অগণিত বান্দাদেরকে মাফ করে দেন। হাদিসের ভাষায় এই রাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাত। ঠিক এটাকে আমরা বলি শবে বরাত। এটি ফার্সি ভাষা থেকে এসেছে, ফার্সি শব্দ যার অর্থ হচ্ছে রাত। বরাত এটি আরবি শব্দ, আরবি ভাষা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে কর্তন করা, কাটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে তার অগণিত অসংখ্য বান্দাদেরকে মাফ করে দেন। বান্দাদের গুনাহসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তন করেন, মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে তার রহমত, বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন। এই জন্য এই রাতকে বলা হয় লাইলাতুর রহমা, রহমতের রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে পৃথিবীতে অসংখ্য অগণিত রহমত নাজিল করেন। এই রাতকে বলা হয় লাইলাতুল বারাকা, বরকতের রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে তার অসংখ্য অগণিত বরকা পৃথিবীতে নাজিল করেন। এই রাতকে বলা হয় লাইলাতুস সাক। সাক অর্থ হচ্ছে চেক, কোনো একটা দামি জিনিস। দেখা গেল একজন মানুষ সে চেকের মধ্যে 10 লক্ষ, 20 লক্ষ, 10 কোটি, 20 কোটি লিখে সে ব্যাংকে তুলতে গেল। এই যে একটা সিগনেচার, দুইটা সিগনেচার দিয়ে দিল, এই একটা সিগনেচার, দুইটা সিগনেচারের দাম 10 কোটি, 20 লক্ষ কোটি। যত টাকাই সে তুলতে চায় সেখানে এক সিগনেচার, দুই সিগনেচারেই কাজ হয়ে যায়। এই জন্যই এই রাতকে লাইলাতুস সাক বলা হয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের অগণিত অসংখ্য গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে 100 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। কোরআন ও হাদিসের ভাষায় এই রাত সম্পর্কে আমরা এখন জানব। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 25 নম্বর পারা, 44 নম্বর সূরা, সূরা দুখানের 3 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 44 নম্বর সূরা, সূরা দুখানের 3 নং আয়াতে কারীমায় বলেন যে আমি পবিত্র কোরআনুল কারীম বরকতময় রাতে নাজিল করেছি। অধিকাংশ মুফাসসিরিনে ইকরাম তারা বলেছেন বরকতময় রাত বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে কদরের কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম শবে কদরে নাজিল করেছেন, যার প্রমাণ কোরআনুল কারীমে সূরা কদরের মধ্যে আমরা পেয়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনুল কারীম কদরের রাতে নাজিল করেছি। অধিকাংশ মুফাসসিরিনে ইকরাম তারা এই ব্যাখ্যা দিয়েছেন পবিত্র রাত, বরকতময় রাত, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বুঝিয়েছেন শবে কদরের রাতকে। কিন্তু বিশ্ববিখ্যাত একজন সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাত্র হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শুধু এই ব্যাখ্যায় বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম শবে বরাতে নাজিল করেছেন, তিনি শুধু এই ব্যাখ্যাটা দিয়েছেন। তবে অধিকাংশ মুফাসসিরিনে ইকরাম তারা বলেছেন কোরআনুল কারীম নাজিল হয়েছে শবে কদরে। আমরা মতনক্কে যাব না, আমরা এটাই মেনে নিব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন শবে কদরে। এর ব্যাখ্যা দিতে গেলে অনেক ব্যাখ্যা চলে আসবে, আমরা সেই আলোচনা অন্য একদিন ইনশাআল্লাহ শুনব। ঠিক অপরদিকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে ইরশাদ করেছেন, বিভিন্ন কিতাবের মাঝে এসেছে, বিভিন্ন হাদিসের মাঝে এসেছে, তিরমিজি শরীফের মাঝে এসেছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে, বুখারীর মাঝে এসেছে, আরও অন্য অন্য কিতাবের মধ্যে এসেছে। সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে অসংখ্য অগণিত বান্দাদেরকে মাফ করে দেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
দুই শ্রেণীর মানুষকে মাফ করেন না। এক শ্রেণীর মানুষ যারা মুশরিক, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করে। শিরক এত জঘন্য, এত মারাত্মক গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক এটা এত জঘন্য মারাত্মক গুনাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরককারীকে কখনো মাফ করেন না। এই জন্য এই রাতে, এই বরকতময় রাতে, রহমতের রাতে, মাগফিরাতের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই শ্রেণীর মধ্য থেকে এক শ্রেণীর মানুষ তারা যারা মুশরিক, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে তাদেরকে মাফ করেন না। দ্বিতীয় শ্রেণীর মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষদেরকে মাফ করেন না যারা হিংসা করে, একে অপরের সাথে হিংসা করে। যেমন এক ভাইয়ের 10 তলা বাড়ি রয়েছে, ঠিক অপর ভাই, অপর মুসলমান ভাই চিন্তা করছে ওর 10 তলা বাড়ি রয়েছে, আমি তো বানাতে পারি না, তার হিংসায় জ্বলতেছে, সে তার সাথে হিংসা করছে, কথা বলা ঠিক মতো বলে না, কথা বলার দরকার যেই জায়গায় সে কথা বলে না, তার সাথে সব কাজেই হিংসা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে, রহমতের রাতে, মাগফিরাতের রাতে এই হিংসুকদেরকে, যারা একে অপরের সাথে হিংসা করে, এই রাতে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করেন না। এই দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বরকতের রাতে, রহমতের রাতে, মাগফিরাতের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে তাদেরকে মাফ করেন না। তাহলে আমরা বুঝতে পারলাম এই বরকতময় রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই শ্রেণীর মানুষকে এই বরকতময় রাতে মাফ করেন না। এক, যারা মুশরিক, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করে, এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করেন না। দ্বিতীয় শ্রেণী, যারা হিংসা করে, একে অপরের সাথে হিংসা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রেণীর মানুষদেরকে এই রাতে মাফ করেন না। হাদিসের মধ্যে এসেছে এই শবে বরাতের রাত অনেক বরকতময় রাত, ফজিলতের রাত। এই রাতে আমরা কিভাবে ইবাদত বন্দিগিতে কাটাবো, হাদিসের মধ্যে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে ইরশাদ করেন, তোমরা এই রাতে ইবাদত বন্দিগি করো, নামাজ আদায় করো এবং পরের দিন তোমরা নফল রোজা রাখো। এখন দেখা যায় অনেকে প্রশ্ন করে যে এই রাতে আমরা কয় রাকাত নামাজ আদায় করব? 12 রাকাত, 16 রাকাত, 20 রাকাত, 30 রাকাত, 50 রাকাত। হাদিসের মধ্যে আসলে এরকম কোনো বর্ণনা নেই যে এই রাতে 20 রাকাত নামাজ পড়তে হবে, 30 রাকাত নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে প্রথম রাকাতে সূরা ইখলাস 20 বার পাঠ করতে হবে, এরপরে দ্বিতীয় রাকাতে সূরা ফালাক অথবা সূরা নাস 20 বার পাঠ করতে হবে। এরকম বিভিন্ন নানান প্রশ্ন মানুষরা করে। হাদিসে কোনো জায়গায় এরকম বর্ণনা পাওয়া যায় না, কোরআনে এরকম কোথাও পাওয়া যায় না। এগুলো আমরা কোথা থেকে পাই? সামান্য দেখা যায় যে ভ্যানের মধ্যে চটি বই বিক্রি করে, এই চটি বইগুলোতে এগুলো লেখা থাকে। আসলে এগুলোর কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন এগুলো। এই জন্য কাজেই আমাদের উচিত এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব। এই রাতকে বরকতময় রাত, রহমতের রাত, মাগফিরাতের রাত। আমার নিজের যত গুনাহ রয়েছে সেই গুনাহগুলো আল্লাহ তাআলার কাছে মাফ করিয়ে নিব। এই রাত আপনার আমার জন্য বড় বরকতময়। এই জন্য আপনি আমি এই রাতে ইবাদত বন্দেগী করে কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে এসেছে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী 1 বছর যা কিছু হবে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই রাতে নির্ধারণ করেন। 1 বছর কার কতটুকু রিজিক, কার কতটুকু সম্পদ হবে, কে কতটুকু সম্পদ পাবে, যা কিছু, কার কার মৃত্যু হবে, কে কে বেঁচে থাকবে, কার সন্তান পৃথিবীতে আসবে, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে নির্ধারণ করে দেন। এজন্য কাজেই এই রাতে যার যেই সমস্যা, আমার টাকার দরকার, আমার সম্পদের দরকার, আমার রিজিকের দরকার, যার যা দরকার, আমার সন্তানের দরকার, যার যা কিছু দরকার, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়ে নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়ে নিতেই হবে আমাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তিনি এই রাতে যখন সূর্য ডুবে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে তিনি চলে আসেন
এবং শেষ সুবে সাদিক পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বলতে থাকেন, বান্দারা আমার কাছে চাও, যা চাইবা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দিব। এজন্য কাজেই এই রাতকে আমাদেরকে গুরুত্বের সাথে কাটাতে হবে, আমল করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজগার করতে হবে। এমনকি আমরা নিজেরা তো আমল করব, পাশাপাশি আমাদের সন্তান, পরিবার, স্ত্রী, সন্তানাদি, আমাদের ভাই ব্রাদার যারা আছে সকলকে নিয়ে আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বরকতময় রাতে বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।